রাত্রি 9টার দিকে আমার ফোন কলে একটা ফোন আসলো, আমার বাবা গত হয়েছে। এবং ওই যে বললাম যে তোমাদের পরে নতুন করে আর সেভাবে জুটি প্রথা তৈরি হয়নি। আম, সেই জুটি পর্দায় ফিরে আসুক এই প্রত্যাশায় তো আমরা রয়েছি, কিন্তু তোমার পছন্দের একটা মুভি যেটাতে তোমরা দুজন মিলে একসাথে কাজ করেছো, যে মুভির স্মৃতি এখনো তুমি ভুলতে পারো না, যে ওই মুভিটা আসলে সব মুভিকে ছাপিয়ে গেছে। অবশ্যই হিরো দ্য সুপারস্টার। এটা যেহেতু এসকে ফিল্মের ফার্স্ট ফিল্ম, এবং এটা আমরা গল্প করতে করতে হাসতে হাসতে ধরো প্রোডাকশন হাউসটাকে মেক করা, আর ওটা কিভাবে সামনে এগিয়ে যাবে, কি কি করা দরকার। সো এই প্রোডাকশন হাউসটা সহকারে সিনেমার কাজ এবং ইমোশন বা স্মৃতি যেটাই বলো না কেন, এই সিনেমার সাথে আমার অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং আরো একটা স্যাডও আছে, সেটা হচ্ছে আমি যখন 2 নম্বর ফ্লোরে গান করছিলাম হিরো দ্য সুপারস্টার, ঠিক রাত্রি 9টার দিকে আমার ফোন কলে একটা ফোন আসলো, আমার বাবা গত হয়েছেন। তো আমি জাস্ট, আমার গানের আরো 4টা স্টেপ বাকি ছিল। আমি ফোনে কথাটা শুনলাম, শোনার পর ফোনটা রেখে আমি 4টা স্টেপ খুব হাসি মনে দিয়েছি। এবং যে শটটা আমি যখনই বারবার আসে আমি বাবাকে মনে করি যে ঠিক এই শটটার সময় আমি আমার বাবার কথা শুনতে পাই। তো শুটিংটা শেষ করে আমি জাস্ট নিজেকে ঠিক রাখতে পারিনি। তারপরে ঠিক ওই রাতেই বগুড়া গেলাম, and বাবার যা সৎ কাজ আছে করে 3 দিনের আমাদের একটা কাজ থাকে, সেটা করে 4 দিনের দিন আমি আবার ব্যাংককের ফ্লাইট ছিল, সে ব্যাংককের ফ্লাইট ধরে ব্যাংককে গিয়ে আবার সেই রোমান্টিক গান, রোমান্টিক সিন সবকিছু করেছি।